রাসূলকে পাথর মারছে। কি পরিমাণ পাথর মেরেছে সিরাতের কিতাব লেখে, এত জোরে জোরে নবীজির গায়ে পাথর মেরেছে যে নবীজির গায়ের চামড়া ছিদ্রি হয়ে হয়ে পাথরগুলো গুলির মতো বৈশা বৈশা গেছে। যেখান থেকে পাথর সরানো হয়েছে ওখান থেকে রক্তের স্রোত বেড়ে হয়েছে। গায়ের এত পরিমাণ রক্ত রাহমাতুল লিল আলামিনের গায়ের থেকে ঝরে পড়েছে যে রক্তের ভিতরে জমাট বেঁধে নবীর জুতা মুবারক নবীজির পায়ের সাথে লেগে গেছে, আটকে গেছে। একবার দুইবার নয়, তিনবার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। জালেম কাফেররা নবীজিকে আবার দাঁড় করায় আবার পাথর মারছে। আবার নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে, আবার ওরা দাঁড় করায় নবীজিকে পাথর মেরেছে। এইভাবে করে তিনবার করে আল্লাহর রাসূলকে ওরা পাথরের আঘাতে আঘাতে বেহুশ করে ফেলে দিয়েছে। তায়েফের মায়ের খাওয়ার 9 বছর পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পিঠ মলে দিচ্ছিলেন। হযরত আয়েশার জিজ্ঞাসা, ওগো সরকার, আপনার পিঠের ভেতরে বসন্তের দাগের মতো এগুলো কি দেখা যায়? প্রশ্নটা করার সাথে সাথে হাবিবে কিবরিয়া নবীর বাক শক্তি বন্ধ হয়ে গেছে। নবীজি আর কথা বলতে পারতেছেন না। আল্লাহর রাসূল শুধু কাঁদতেছেন। হযরত আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, কিসের দাগ জানতে চাইলাম, আপনি কাঁদেন, কথা বলেন না। বসন্তের দাগ নাকি? আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া নবী বলে, আয়েশা, এগুলো বসন্তের দাগ নয়, এগুলো তায়েফের মায়ের দাগ। তুমি যখন আমায় জিজ্ঞাসা করেছো এগুলো কিসের দাগ, সাথে সাথে আমার তায়েফের মায়ের সেই ভয়ঙ্কর চিত্র স্মরণ হয়ে গেছে। আয়েশা রে, 9 বছর পরেও চিত্র স্মরণ হওয়ার পরে যে আমি সহ্য করতে পারি, এত জুলুম, এত অত্যাচার তায়েফের ছেলেরা আল্লাহর রাসূলের পরে করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত দেহে পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর নবী সরকারে দু আলম পাথরে হেলান করে একটু বিশ্রাম নিতেছেন। ওই সময় হযরত জিবরাইল এসে বলে, ওগো সরকার, যদি অনুমতি দেন 2 পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীরে এখানে মিশায়া দিব। আল্লাহর রাসূল সাথে সাথে দুহাত আসমানের দিকে তুলে বলে, আল্লাহ, ওরা বুঝে নাই, ওরা চিনে নাই আমাকে, ওদের মেরো না আল্লাহ। হতে পারে ওরা চিনে নাই, কিন্তু ওদের সন্তান, ওদের বংশে যারা আসবে তারা আমি নবীরে চিনবে। আল্লাহু আকবার। তারা কালেমা পড়বে, তারা আমার দ্বীনকে গ্রহণ করবে। আনেওয়ালা না দেখা উম্মতের জন্য হাবিবে কিবরিয়া নবীর এত মায়া যে কাফেরের জন্য নবীজি জীবনে বদদোয়া করে নাই। কাফের মুশরিকের জন্য বদদোয়া করেন নাই। কেন? যে ওদের ঔরসে যদি আমার উম্মত আসে, তার মায়ায় নবী কাফেরের জন্য সুদুয়া করেছেন, আল্লাহ ওগরে মাফ করে দেন, এই দোয়া করেছেন। এইরকম দয়াল নবী, এরকম ভালোবাসার নবী আর নাই, কোন উম্মত পায় নাই, আমরা পাইছি। আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে আমাদের ভালোবাসেন, আমরাও তো নবীর ভালোবাসা লাগবে।
ভালোবাসা তো একদিক থেকে হয় না, দোনো দিক থেকে ভালোবাসা লাগবে। আল্লাহ বাসে, আল্লাহরেও তো আমার ভালোবাসতে হবে। নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তো আমাকেও তো নবীজিকে ভালোবাসতে হবে। আমি আপনি নবীজিকে কেমনে ভালোবাসবো? আমি আপনি নবীজির ভালোবাসা কিভাবে প্রকাশ করব? নবীর ভালোবাসা প্রকাশ করার বহু তরিকার ভেতরে একটা তরিকা হলো নবীর নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদাররা, তোরা আমার নবীর পরে দরুদ পড়, সালাম ভেজ। আল্লাহ তাআলা বলে, আমি নিজে আমার নবীর পরে দরুদ পড়ি, আমার ফেরেশতারা আমার নবীর পরে দরুদ পড়ে। আল্লাহ তাআলা আল্লাহর কালামে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার নবীর পরে দরুদ পড়ি, আমার ফেরেশতারা আমার নবীর পরে দরুদ পড়ে। এই ঈমানদার কালেমাওয়ালারা, তোরাও আমার নবীর পরে দরুদ পড়। নির্দেশটা দিলেন স্বয়ং আল্লাহ। নির্দেশদাতা কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, নির্দেশদাতা কি?